আপনারা জানেন যে এস এম ফরহাদের প্রার্থিতার বিরোধিতা করে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। হাইকোর্ট সেখানে রুল ইস্যু করেছিল এবং ডাকসু ইলেকশন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছিল। এর বিরুদ্ধে আমরা আজকে অ্যাপেলেট ডিভিশনে আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে আমরা বলেছি যে যেই গ্রাউন্ডে ওনার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলই ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার জাজ যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে 30শে অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থাৎ আপনার এই 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হওয়াতে কোনো বাধা রইল না। আমরা ওনার একটা মডিফিকেশনের দরখাস্ত করে মডিফিকেশনের প্রেয়ার করেছিল। ওনারা বলেছিল যেখানে একটা ইনকোয়ারি হওয়া উচিত যে উনি কি আসলেই এই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিল কিনা। আমরা বলেছি যে শুধুমাত্র ফেসবুকের কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই ফেসবুকের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে। আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না।